মানুষের কাছে পরিচিতি করে দিয়েছে এই ফেম। সুতরাং এই ইন্ডাস্ট্রির বাইরে আমি কোনো ভাবনা চিন্তা আমার মাথার মধ্যে আমার আছে। শিল্পীরাও দিয়ে নিরপেক্ষ মানে সবার জন্য শিল্পী। শিল্পী হতে হবে উন্মুক্ত, আর মন হতে হবে উন্নয়ন, আর মন হতে হবে ভালোবাসা। ঠিক আছে, এখানে কিন্তু রাজনীতিকে আসলে ব্যক্তিগতভাবে মানুষ পছন্দ করতে পারে, সেটা কিন্তু অন্য চিন্তা ভাবনা। আর যেটি আপনি বলছেন যে আমরা এই শিল্পী, যেমন মাঝে মধ্যে শিল্পী নির্বাচন হয় 2 বছর পর, এই যে শিল্পী নির্বাচন, এরকম জাঁকজমকপূর্ণ শিল্পী নির্বাচন করে কোনো লাভ? এটি হলো গিয়ে আমি মনে করি যে ফালতু জিনিস। একটি সমিতি থাকবে, কিন্তু এত দেখানোর শোডাউন করার কোনো কিছু নাই। বরং আমরা এই তারকারা যারা আছে, এই শিল্পী যারা আছে, আমরা কিন্তু একটাবার প্রতিবাদ করে নাই। এই যে এতগুলো হল, আমি যখন শুরু করেছি তখন 1100-র উপরে সিনেমা হল। তখন 1100, মানে 1100 সিনেমা হলে একজন করে মানুষ গেলে 1100 হয়, আর এখন 50টি নাই। তাহলে মানে 50, তাহলে আপনার 50 তাহলে যে একজন করে 50 জন। দেখেন, আমাদের হলগুলো কমলো কিন্তু কেউ প্রতিবাদ করবো না। এই শিল্পীরা যদি সবাই প্রতিবাদ করতো, আমরা যদি একজনে নেমে আসতাম, মাঠে নেমে এসে, যে সরকারি থাকুক না কেন, আমরা যদি বলতাম যে এই সিনেমা হলটা যদি আপনি ভাঙেন, ওখানে যদি একটা অডিটোরিয়াম করেন, ওখানে যদি একটা মার্কেট করেন, বা ওখানে যাই করেন, ওখানে একটা থিয়েটার তৈরি করতে হবে। এখানে মার্কেট করলে একটা থিয়েটার রাখতে হবে। এই রুলসটা যদি আমরা এই আন্দোলনটা করতে পারতাম যে এখানে একটি সিনেমা হল কেউ ডিস্ট্রয় করতে পারবে না, তাহলে আজকে এটা পারত। আমরা কিন্তু সেইগুলোর কথা মাথায় চিন্তা করিনি। আমরা চিন্তা করেছি, ওই যে আমরা চিন্তা করেছি ফেকের পিছনে দৌড়েছি, আমরা মিথ্যের পিছনে দৌড়েছি, আমরা স্টার হওয়ার জন্য দৌড়ে গেছি। ঠিক আছে, এইগুলো থেকে যদি বেরিয়ে না আসি, আমি মনে করি সামনে আমাদের অনেক কষ্টের দিন আছে। আমার আসলে সত্যিকার অর্থে জানি না, আমি মাঝখানে কখনো এই অ্যাওয়ার্ডের জন্য আসলে যাই না। আমি একটু রিকোয়েস্ট করার জন্য আমি মানে গিয়েছি, না পারতে আমি দিয়েছি। কারণ মানে এই অ্যাওয়ার্ড হয়ে গেছে এখন বিক্রির একটা জায়গা। মানে এত টেস্টি যে আপনি অ্যাওয়ার্ড পাবেন যদি কিছু টাকা দেন। টাকার বিনিময়ে এই জিনিসগুলো, এখান থেকে আপনাকে বেরিয়ে আসলাম। আপনি আপনি অ্যাওয়ার্ড নিবেন, আর সত্যিকার যদি আপনার মনে করেন যে আপনি কিছু করেছেন, ভালো কিছু করেছেন, বা সেটা গ্রহণযোগ্যতা আছে মানুষের কাছে, সেই কারণে হ্যাঁ আপনাকে একটা অ্যাওয়ার্ড, বা একটা ভালো কাজ করেছেন, সেটার একটা মূল্যায়নের জন্য একটা অ্যাওয়ার্ড দিয়েছে। ঠিক আছে, যেমন আমরা আমরা যেমন আমাদের দেশে অনেক সুপারস্টার আছে, কিন্তু তারা কখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়, অনেক আছে, কিন্তু আমিও আছি। ঠিক আছে, যেমন আমি যেমন দেখবেন বাংলাদেশে বহু সুপারহিট ছবি দিয়েছে আমাদের ওয়াসিম ভাই, রাজ্জাক ভাই ওকে যাতে দেয় সুপারহিট, ওনার ছবি যত ব্যবসা সফল হয়েছে। আমি বলছি না যে রাজ্জাক ভাই একজন, উনি আমাদের দেশে অনেক গুণী একজন তারকা, সেটি মানে আন্ডাউট, এটা বা বলে শেষ করা যাবে না ওনার গুণের। তো সুতরাং আমরা এই মানুষগুলোকে কখনো মূল্যায়ন করি না। আপনি দেখবেন আপনি কতবার নিয়েছেন এই লোকটির নাম, এই ওয়াসিম ভাই সুপারস্টার। আপনি দেখে তৎকালীন সময় ফিল্মে দেখবে প্রতিটা সিনেমা হলে মানে রমরমা ব্যবসা করেছে। ঠিক আছে, এই মানুষগুলোকে আমরা মূল্যায়ন করতে পারি। এরকম অনেক মানুষ আছে আমি যার নাম আসলে বলতে চাই না, কষ্ট লাগে আমার, যে আমরা এই দূর থেকে বেরিয়ে আসি, সঠিক জায়গাকে মূল্যায়ন করি, এবং সঠিক লোকের হাতে জিনিসটি দিই, সেটা পুরস্কার হোক, অ্যাওয়ার্ড হোক, আর এই সমস্ত বাণিজ্য থেকে আমাদের বেরিয়ে আসি। কারণ বেরিয়ে না আসলে আমরা এমনি শেষ হয়ে গেছি, এই দেশটাই শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের একটা এই সেক্টরটাকে ধ্বংসের ডাক চলে যাচ্ছে। কেন? এটা কি আমাদের দেশে দেখেন, এটার পিছনে অনেক লোক স্ট্রং দিচ্ছে। দেখেন, আমি সবসময় বলেছি ফিল্ম হলো গিয়ে কমার্শিয়াল, মানে বাণিজ্যিক, ফিল্ম নট এ ফার্দার। সুতরাং ফিল্মটা আমাকে একটা মেসেজ দেওয়ার জন্য, সুতরাং আমি চাই যে মেসেজ ভিত্তিক ছবি আসুন, মানুষকে দেওয়ার জন্য ছবি আসুন, কিছু বিনোদনের জন্য দেওয়া উচিত। তো সুতরাং সেই ধরনের ফিল্ম যদি আসে, আমি মনে করি যে আমি এখনো সে কাজ করার জন্য পেয়ে, আমি সবসময় আমার চিন্তা ভাবনার মধ্যেই আমার আছে। আমার পাশাপাশি আমি যাই করি না কেন, কারণ আমি এই সেক্টরটাকে খুব বেশি ভালোবাসি। আর আমি আগেই বলেছি যে আমি এই নামটি
মানুষের কাছে পরিচিতি করে দিয়েছি এই ফেম। সুতরাং এই ইন্ডাস্ট্রির বাইরে আমি কোনো ভাবনা চিন্তা আমার মাথার মধ্যে আমার আছে।